আমার স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে, শীতে সে কাতর। আমার ছোট বাবা সে আজকে সৈয়দ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে সেকেন্ড হয়েছে বার্ষিক পরীক্ষায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রথমে ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। তো আমার এই ভিডিওটিও করা ছিল পহেলা জানুয়ারিতে, তো আমার আপলোড দিতে একটু লেট হয়ে গিয়েছে, এই জন্য আমি সরি। তো প্রথমে আমি খুব সকাল সকাল ছেলেদের স্কুলে যাচ্ছি এবং আজকের ভিডিওটি একদম সকাল থেকেই শুরু করেছি। সব কিছু মিলে আজকের ব্লগ ভিডিওটি ছিল আমার কাছে অনেক বেশি স্পেশাল। আমার ভাবনার মধ্যে যেটা ছিল আলহামদুলিল্লাহ সেটাই হয়েছে এবং পহেলা জানুয়ারিতেই। তো আজকে পয়লা জানুয়ারি 2025 সালে আল্লাহ আমাকে সুসংবাদটা দিয়েছে। তবে আমার সুসংবাদটা আরেকটু বেশি ছিল, তারপর আমি আলহামদুলিল্লাহ বলছি। তো আজকে খুব সকাল সকাল উঠে নামাজ পড়ে বাচ্চাদেরকে রেডি করিয়ে তাদের জন্য চিকেন সসেজ এবং চিংড়ি মাছ দিয়ে বেশি করে নুডলস বানিয়ে নিয়েছি। তার সাথে আমি আমার হাজব্যান্ডও খাবো। তো আমরা চারজন স্কুলে যাচ্ছি, প্রতিদিনই ছেলেরা যায় স্কুলে, আমি যাচ্ছি না। তো আজকে ছেলেদের এত বড় সুসংবাদ আমি নিজের হাতে গ্রহণ করব, এটাই আমার ভালো লাগবে। এই তো দেখতে পাচ্ছেন আমার এক ছেলে ব্লেজারের উপরে আমার চাদরটা জড়িয়ে বসে আছে। মানে প্রচুর শীত, কি বলবো, গাড়ির মধ্যেও শীতে থরথর করে কাঁপছে ছেলেরা। যেহেতু স্কুলের ব্লেজার পরে যেতেই হবে, তাই আর মোটা জ্যাকেট পরানো হয়নি। তাই আমার ছোট ছেলেটা চাদর জড়িয়ে মন খারাপ করে বসে আছে, বলছে অনেক বেশি শীত। সকালের মিষ্টি সূর্যের ঝিলমিল রোদের আলোতে এখানের ভিডিওটি একটু আবছা দেখা যাচ্ছে। তো ইনশাআল্লাহ আজকের যে স্পেশাল সুসংবাদটি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আপনারা কোথাও যাবেন না, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে জানতে পারবেন। তো কিছুক্ষণ আগেই দেখতে পেয়েছেন আমি আর সেটা স্কিপ করে গিয়েছি। আমার ছেলেরা হালকা পাতলা 1 চামচ 2 চামচ করে নাস্তা খেয়েছে তাদের প্রিয় নুডলস এবং সসেজ দিয়ে। তাও সকাল সকাল তারা একদমই খেতে চায় না, তাই না খেয়েই তারা চলে গেল। তো এই তো স্কুলের সামনে দাঁড়িয়ে আছে, আর এখন স্কুলের অনুষ্ঠান ইতিমধ্যেই শুরু হয়ে যাবে। প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং জাতীয় সঙ্গীত গিয়েছে, শুনতে পেয়েছেন। এ পর্যায়ে আমি পঞ্চম শ্রেণী ক শাখার মেধা তালিকা প্রাপ্ত শিক্ষার্থীদের নামের তালিকা ঘোষণা করছি। প্রথম হয়েছে মোহাম্মদ সাব্বির মিয়াজি, সে 621 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে 650 নম্বরের মধ্যে, এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে রায়হান রহমান সৌদ, সে দ্বিতীয় স্থান অধিকার করেছে, এবং তৃতীয় স্থান অধিকার করেছে শুভ। আমি পঞ্চম শ্রেণী খ শাখার মেধা তালিকা প্রাপ্ত শিক্ষার্থীদের নামের তালিকা ঘোষণা করছি। মারিয়াম মাহবুব, সে প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে আফনান আবিরা, এবং তৃতীয় স্থান অধিকার করেছে সামিয়া ইসলাম। তো যেটা বলতেছিলাম দুঃখের সাথে, সেটা হচ্ছে আমার ছেলে এবার দ্বিতীয় স্থান অধিকার করেছে, শুনতেই পেয়েছেন, রাইজান রহমান সৌদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি মা হয়ে গর্ব করছি। আমার ছেলেটা সবসময় ফার্স্ট হয়, তো এবারও তার একটু ভুলের জন্য সে সেকেন্ড হয়েছে। তো ওই তো দেখতে পাচ্ছেন আমার বাবাটা। তো তারপরও আলহামদুলিল্লাহ আমার বড় ছেলেটা এবার কোনো স্থানে নেই, তারপরও মাশাআল্লাহ ভালো রেজাল্টই করেছে। সে 8ম শ্রেণী থেকে 9ম শ্রেণীতে পদার্পণ করেছে। এই তো আজকের রেজাল্ট এটাই ছিল। রেজাল্টটা নিয়ে এসে আমি অনেক বেশি আনন্দিত হয়েছি এবং
এবং বাসায় এসে আমি তাড়াহুড়ো করে তাদের জন্য সামথিং কিছু রান্না করছি, তাও তাদের পছন্দ মতো, তাদের ভালো রেজাল্ট। এবং আজকে 1 জানুয়ারি, এটাও তাদের ডিমান্ড থাকে, তো সেটা আমার উপলক্ষ না। আমার হাতের কাছে গুছানো ছিল 4 পিস দেশি মুরগি, এটা বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। আমার মায়ের হাতের কোটা এই মুরগি, তো মাকে খুব মিস করছি। এরপর মুরগিটাকে ভেজে আমি এখানে কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি এবং এখানে পেঁয়াজ, বাদাম, কাঁচামরিচ এবং টক দই মিলিয়ে আমি একটি পেস্ট করে সেই মশলাটা দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আমি রোস্টের মশলাও দিয়েছি। এরপরে ওই যে ভেজে রাখা 4টি চিকেন দিয়ে দিয়েছি। এখন আমি চিকেনগুলো ভালোভাবে মিলিয়ে 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি এবং দুধ দিয়ে আমি চিকেনটাকে আরও 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে একদম সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি অফ ক্যামেরায় 4টি ডিম সেদ্ধ করে ভালোভাবে ভেজে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। যেহেতু আমার ডিমটা ভালোভাবে রান্না করা এবং কষানো, তাই এখানে আর পানি ব্যবহার করতে হবে না। 2-3 মিনিটের মতো নেড়েচেড়ে রান্না করে কিছু পেঁয়াজের বেস্তা দিয়ে দিয়েছি। এই তো শর্টকাট আমি একটি রোস্ট এবং ডিমের কুমড়া একসাথে করে নিয়েছি। এরপরে আমি ওই রোস্টটা ঢেলে রেখে একই পাত্রে আমি পাত্রটা ধুয়ে নিয়েছি। একই পাত্রে আবার 2 পট পোলাওয়ের চাল শুধু ঘিয়ের মধ্যে ভেজে, এখানে কোনো আমি পেঁয়াজ কুচি ব্যবহার করিনি, ঘিয়ের মধ্যে ভেজে ওই যে আগে থেকে যে বাদাম, টক দই এবং পেঁয়াজের পেস্ট করে রেখেছি সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে 7-8 মিনিটের মতো পোলাওটাকে ভেজে নিয়েছি। আমি এখানে একদমই তেল ব্যবহার করিনি। এরপরে আমি এখানে 4 পট ফুটন্ত গরম পানি দিয়েছি, দিয়ে একদম পোলাওটা রান্না করে নিয়েছি। আপু ভাইরা, সামনে আরও আকর্ষণীয় ভিডিওটি দেখে নেবেন, কোথাও যাবে না, সঙ্গেই থাকুন। আমার ছোট বাবা, সে আজকে সৌদি আরব বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে সেকেন্ড হয়েছে বার্ষিক পরীক্ষায়, গিফট করেছে। তো যারাই ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে সবাইকে গিফট করেছে এবং সার্টিফিকেট দিয়েছে। এটা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বাবা, তোমার তো অনেক সুন্দর একটা গিফট করেছে। আলহামদুলিল্লাহ। বাবা, তুমি খুশি হয়েছো? খুশি হয়েছো মা? তুমি তো সেকেন্ড হয়েছে, এই জন্য তোমার মন খারাপ, আমারও মন খারাপ। আগের মতো আবার ফার্স্ট হতে হবে? হ্যাঁ হ্যাঁ হবে। তুমি চেষ্টা করবা? হ্যাঁ করবো বলো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমার অনেক বেশি সুসংবাদ এবং স্পেশাল ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।